হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপেল মাহমুদ ফ্রম আপেল টেকটিউব। নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। আজকের টিউটোরিয়ালটি মূলত পিসি রিলেটেড। তো আমরা সচরাচর কম্পিউটার বা ল্যাপটপ বহুদিন ইউজ করার ফলে এর ড্রাইভগুলো পূর্ণ হয়ে যায় এবং জাঙ্ক ফাইল জমা হয়ে যাওয়ার কারণে আমাদের স্পিডে ডিক্রিজ করে এবং আমরা আগের মতো ল্যাপটপ বা কম্পিউটারে স্পিড পাই না। সো আমরা সচরাচর কী করি, আমরা জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে ইনস্ট্যান্ট রিফ্রেশ করি এবং একটা স্পিড পাই। আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে জাস্ট এক ক্লিকের মাধ্যমে আপনাদের পুরো কম্পিউটারের সম্পূর্ণ ড্রাইভ এবং সবগুলো ফাইল রিফ্রেশ করা যায় এবং স্পিড ইনস্ট্যান্ট বৃদ্ধি করা যায়। সো কথা না বাড়িয়ে চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। অলরাইট, আমরা চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। সো আপনি হোম স্ক্রিনে থাকা লাগবে। এরপরে হোম স্ক্রিনে থাকা অবস্থাতে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে নিচে দেখবেন নিউ নামে অপশন আছে, এখানে ক্লিক করে ধরে রাখবেন। এরপরে দেখবেন টেক্সট ডকুমেন্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ওকে, দেখবেন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে নিউ টেক্সট ডকুমেন্ট নাম দিয়ে। এই ফাইলটা ওপেন করেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে জাস্ট আপনাকে কয়েকটা কোড টাইপ করতে হবে এবং এই কোডগুলো খুব একটা কঠিন না, আপনারা সবাই পাবেন, ভয় পাওয়ার কিছু নেই। ওকে, সো প্রথমে লেখা লাগবে ইকো অফ, ECHO ইকো স্পেস OFF অফ, ইকো অফ। এরপরে এন্টার। এরপরে লিখবেন সিডি দেওয়ার পরে স্ল্যাশ, এরপরে এন্টার। এরপরে লিখবেন TREE হুইচ মিনস ট্রি, এরপরে এন্টার। এরপরে একটু আপনাদের লক্ষ্য করা লাগবে, আপনাদের দিস পিসি অপশনে চলে যাবেন বা মাই কম্পিউটারে চলে যাবেন। এখানে দেখবেন আপনার কি কি ড্রাইভ আছে এবং কি নাম দিয়ে সেভ করা আছে। এগুলো সাধারণত CDEF এই টাইপ দিয়ে হয়। দেখেন আমার এখানে আছে CEFG। ওকে, তাহলে এই চারটা নামই আমাকে মেনলি এই কোডগুলার এখানে ইউজ করতে হবে। আপনাদের যদি এখানে অন্যান্য থাকে, মানে অন্য কিছু, এই জি এর জায়গায় F থাকে, তাহলে আপনি F লিখবেন, জাস্ট এইটুকুই। তাহলে আমার আছে CEFG, আমি এগুলোই ওখানে ব্যবহার করব। দেখেন আমি প্রথমে সি ড্রাইভটা দিচ্ছি, সি, এরপরে দিব কোলন, এরপরে এন্টার, এরপরে ট্রি, TREE ট্রি। এরপরে আমার ড্রাইভ ছিল হচ্ছে E, অতএব আমি E লিখলাম, এরপরে কোলন, সেমভাবে, এবার এন্টার। এরপরে আবার ট্রি, TREE, এরপরে আবার এন্টার। এরপরে আমার ড্রাইভের নাম ছিল আরেকটা, ছিল হচ্ছে F, সো আমি F দিলাম। এরপরে আবার কোলন, সেমভাবে, এরপরে আবার এন্টার, এরপরে আবার ট্রি, এরপরে আবার এন্টার। আমার লাস্ট যে ড্রাইভটা ছিল ওটার নাম ছিল G, সো আমি G দিলাম, এরপরে কোলন। সো আমার সবগুলো ড্রাইভের নাম মোটামুটি লেখা শুরু হয়ে গেছে। আবার শেষে দিব হচ্ছে একটা এন্টার এবং সব শেষে আরেকবার টাইপ করবো আমি ট্রি, TREE। ওকে, দ্যাটস ইট। ওকে, কোড টাইপ করা শেষ। এখন আমি জাস্ট এইখান থেকে এই যে ফাইল অপশনে গিয়ে জাস্ট সেভ এস করবো। সেভ এস ডেস্কটপে দিয়ে রাখবো সাধারণত। সো এখানে ফাইলটা আমরা রিনেম করব। রিনেমে লিখে দিবেন রিফ্রেশ, REFRESH। খেয়াল রাখেন এই পার্টটা খুব ইম্পর্ট্যান্ট। রিফ্রেশ লেখার পরে একটা ডট দেবেন, এরপরে এক্সটেনশন হিসেবে লিখবেন BAT। ওকে, এর মাঝে কোনো স্পেস রাখবেন না। সো এইটুকুই। এবার আপনারা সেভ করবেন, এরপর এটা কেটে দেবেন। এরপরে দেখেন আপনার ডেস্কটপে অলরেডি রিফ্রেশ নামে একটা বাটন ক্লিক হয়েছে, মানে অলরেডি তৈরি হয়ে গেছে। সো এটাতে জাস্ট আপনারা এখন খালি ডাবল ক্লিক করবেন। দেখেন অলরেডি আমার সবগুলা ফাইল এবং ফোল্ডার এখানে রিফ্রেশ হওয়া শুরু করছে। এটা 2 থেকে 3 সেকেন্ড বা এর একটু বেশি সময় নিতে পারে, বাট আপনার সবগুলা ফাইল ফোল্ডার এটা রিফ্রেশ করে দেবে এবং আপনার পিসির স্পিড অনেকটা ইনক্রিজ করে দেবে। সো রিফ্রেশ হচ্ছে, আর একটু সময় নিতে পারে। ওকে, ডান। দেখতে পাচ্ছেন যে রিফ্রেশ করা হয়ে গেছে। এখন আপনার কম্পিউটার আগে থেকে অনেকটাই স্পিডি হয়ে যাবে।
তো আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করে দেখতে পারেন। যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।